ওরা ঘুমাচ্ছে। এখন আমি রান্নার জোগাড় করি। এই যে উচ্ছেটা আমি বেলায় করা হবে। এখন মাছটা ফ্রিজে ছিল তো জমে গেছে, এখন বের করে এটাকে ভাজবো, তারপরে পেঁপের সঙ্গে দিয়ে এটাই লাঞ্চের জন্যে অফিসে পাঠিয়ে দেবো। তো একটা রান্নাতে তো হয় না, এই এখন রান্না সারার পরে বেলায় আরও রান্না হয়। তো আজ বাবুর শ্যুট আছে, দেন দিদিও আজ বাড়ি ফিরবে হসপিটাল দিয়ে। তো একবার ফেসবুকে লাইভ গেছিলাম, তো অনেকে বলেছিল যে রান্নাঘর দিয়ে আপনার ভিডিও শুরু করুন, তো রান্নাঘর দিয়ে আমার ভিডিও শুরু করে দিয়েছি, সেগুলোই দেখাচ্ছি। তো রান্নাঘরেও কাজ হয় আমার বেশিরভাগ। অনেকে ভাবে যে বাড়ির কাজগুলো আমাকে করতেই হয় না, তো এমনটা নয়। ওমেন হয়ে যাওয়ার পরে পরেই আর বিয়ে করার পর পরেই একটা ফ্যামিলির দায়িত্ব নেওয়া একটা কর্তব্য হয়ে দাঁড়ায়। তো সেগুলো করতে হয়, সেগুলো দায়িত্ব নিতে হয়। তো সব কিছুর সঙ্গে সঙ্গে এইগুলো করে যেতে হয়। তো আমার এই ডেলি ব্লগে থাকবে সেই সব ভিডিও। তো আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তরকারিটা এখানে আমি ছড়িয়ে দিয়েছি। আজ আমি পেঁপেটা বানাচ্ছি উইদাউট আদা রসুন, উইদাউট টমেটো। তো এখন ময়দাটা মাখিয়ে নিই, তারপরে তরকারিটা ছড়িয়ে দিয়ে, ভাতটা তো হয়েই গেছে। আমার সঙ্গে থাকবেন অ্যান্ড দেখতে থাকবেন আমার ভিডিওগুলো, আশা করছি আপনাদের পছন্দ হবে। অনেকে ভাবে কি, অনেকে বলে যে আমি অনেক বড় লোক, অনেক আম্বানি। ভাই আমি আম্বানি নয়, বাস একটু থট আর একটু মেন্টালিটি একটু আলাদা, তো রহন সহনটা একটু আলাদা। তো এইসব নিয়ে একটু বেশি মাথা ঘামায়, অনেকেই বলে যে একটু বেশি দেখাবা করে এ করে। অ্যাকচুয়াল না, আমাদের রহন সহনটা এইভাবেই আমরা কাটাই দিনগুলো। তো আমরা ফ্যামিলি সবাই একসঙ্গে থাকি, আর যখনই পারি আমরা এনজয় করি আমাদের মোমেন্টগুলো, ছোট ছোট হাসি ঠাট্টাগুলো, সারাক্ষণ আমরা আড্ডা দিই। তো জীবনে হাসি খুশি থাকা তো ইম্পর্টেন্ট না, শুধু তো বেঁচে গেলে হয় না বা শুধু কাজ করে গেলে হয় না। তো অন্য কিছুও থাকতে হয় যে জীবনকে সুখী রাখার জন্য। তো সেই সবই আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ করি। তো অনেকের পছন্দ হয় না, আই থিঙ্ক, মানে যারা করতে পারে না তাদের তো এইসব জিনিস পছন্দ হবেই না। তো এটা রুগী রুগী তরকারি বললে চলে, কিন্তু একটু হেলদি তরকারি সকালে হয় আমাদের, কারণ হেলদি তরকারি একটা দরকার। আর দুপুরেরটা অনেক একটু রিচ রিচ হয়ে যায়, যেমন মাছের ঝোলে ও রিচ থাকে আর মাংস তো রিচ রিচ টাইপসের। তো একটা হালকা তরকারি রাখার আমরা চেষ্টা করি। ভাত এখানে হয়ে গেছে, এটা আমার ভাত বসানোর প্রসেস, যেটাকে আবার দিয়ে শিখেছি। আর এবার ময়দাটা মাখিয়ে নিই। ময়দাটা বেশিরভাগ ছোটো মাখিয়ে রেখে দিই, বেলায় উঠেও করে যখন খাওয়া হয়। তো বেশি নেই, আজ কমই করা হবে, কারণ মুড়ি পানি খাওয়া হবে। আদিয়ানও মুড়ি পানি খেয়েই নেয়, ওর পাপাও মুড়ি পানি খাবে। তো যেইটুকু হয় আমার দেওর মারা ফারিনরাই কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটা করেছি, সেটা বোঝাতে চাইছি যে এইভাবেই তরকারিটা রান্না হেলদি একটা রেসিপি। তো তারপরে আমি একটু জিরে ফাটা দিয়ে করে নিলাম। আমার ভালো অভ্যাস হয়ে গেছে যে সকালে উঠে পানি এক গ্লাস খাওয়া। তো এই অভ্যাসটা আমার হাজব্যান্ড দিয়ে শিখে নিয়েছি, অ্যান্ড এটা একটা ভালো শুরুয়াত সকালটা করার, যেটা প্রত্যেক মানুষের প্রয়োজন। আব্বা অনেক সকাল সকাল উঠে পাম্পটা চালিয়ে দেয়, তো ওনার টিফিনটা সকালে করা হয় না, এখন উনি টিফিনটা করে নিচ্ছে। ওর ডাব্বা দিয়ে চিনিটা ঢালতে হবে, তো মুড়িটা ভিজিয়ে দিই বাতাসা পানি দিয়ে। এই যে বাতাসা পানি দিয়ে মুড়ি ভিজাচ্ছি, ভিজিয়ে রাখবো, যেই পানিটা ছাড়ে মুড়ি দিয়ে, ওই পানিটা খাওয়া হেলথের পক্ষে অনেক ভালো। যারাভাবে সকালে সত্যি কাজ থাকে না, সকালে অনেক কাজ থাকে, তারা দেখলে বুঝতে পারবে যে সকালে কী কী কাজ থাকে, নিঃশ্বাস ফেলা যায় না রান্নাঘরে। গরমের সময় আমার কি হয়, রুমের মধ্যে এসি চলে, তো রান্নাঘর দিয়ে যখন অনেক গরম লাগে একবার গিয়ে ঠান্ডা হয়ে আসি, ফের এসে রান্নাটা অ্যাডজাস্ট করি। তো তার জন্যে আমার গলা বসে যায়। আব্বা এখন যাচ্ছে বাজারে ডিম আর আলুটা আনতে। হ্যাঁ, ভাবতেই পারেন যে বয়স হয়ে গেছে বা পায়ে ব্যথা আছে, প্রবলেম আছে, ওনাকে বাজারে পাঠানো হয়। তো একটু মানুষ যদি চলাফেরা না করে একটু মেন্টালি এফেক্ট পড়ে, যেটা কি আব্বা কাজে যেত, দেন এখন না গিয়ে গিয়ে উনি একটু মেন্টালি এফেক্ট পড়েছে, যেটা আমরা বুঝতে পারছি বাড়ির লোক। মাছ দিয়ে দিয়েছি, ঝোলটাও শুকিয়ে এসছে, এখন রুটি বেলে রাখছি, একসঙ্গে করে নেবো। মাছটা হয়ে গেলে এখানেই তাও অবশ্যই করে নেব। এই যে কামড়ি, এইটা আমার পুরো সম্পত্তি, মানে কিচেনের আমার সবচেয়ে বেস্ট জিনিস, যেটা হলে আমি কিচেনের কাজ করতে পারি না। শুকনো রুটি করে রাখবো। আদিয়ান তো খায় না তেলের রুটি, আদিয়ান শুকনো রুটি খেতে অনেক পছন্দ করে। তো রুটি বানানো হয়ে গেছে, গামলাটা ভিজিয়ে দিই কারণ মাজা যায় না। আর এই যে ভাতটাও হয়ে গেছে। পড়ে যাবে, তুমি সরে যাও, সরে যাও। হ্যাঁ, তুমি ঘুমা, গুড মর্নিং হয়ে গেছে, ওঠো, গুড মর্নিং হয়ে গেছে। আমি এখন ঘুমালে হবে বাবা, ওঠো, গুড মর্নিং হয়ে গেছে, উঠে বলো
লাইট জ্বালাই, লাইট জ্বালিয়ে দিই। অয়নে গুড মর্নিং। ঠিক আছে, তুমি আমাকে মারলে, মারলে তুমি আমাকে মারলে, মারো নি? ঠিক আছে, আটটু শুয়ে নাও, তাড়াতাড়ি উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফুমা আসবে তো, ফুমাকে ডক্টর ছেড়ে দেবে, ফুমা আসবে। শি পায় না, শি করবে না, বিছানায় শি করবে না কিন্তু, ঠিক আছে? এই যে পায়ে পায়ে টাচ রাখতে হবে। হাম্পি, হাম্পি দি দেন কাজ আছে, বিছনা চাদরগুলো বিছনাটা পরিপাটি করে নিই। Would you like the মুড়ি পানি? আদিয়ান, ওই আদিয়ান, আদিয়ান মুড়ি কি খাবে? না, মর্নিং হয়ে গেছে, দেখো। ওটো ওটো, শুতে, শুতে দাও, উঠে পড়ো। আয়াসের ওয়াটার বটলটা ফেলে রেখে গেছিলো, তো সেটাও অফিসের ব্যাগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল হেড করছো তুমি, শুটে গিয়ে আসার সময় চুল কাটতে হবে, বুঝেছ? হাট বললে আমাকে, আমাকে বকছো, তুমি আমাকে বকছো? সত্যি বলো, আমাকে বকলে? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাই, যাই চলে। বাবা মুড়ি খাচ্ছে কিন্তু, মুড়ি, ওটো ইয়াম লাগে না, আসো। হ্যাঁ ওটো, কেন তোমার মুড়ি পানি খেয়ে? এদিকে টিফিন আর ড্রেসটাও দিয়ে দিয়েছি, ব্যাগটা প্যাক করে হয়ে গেছে। আদিয়ানের মর্নিং হয়ে গেছে, ব্রাশ ব্রাশ করে এখন বিছানা গুছাচ্ছে। এখন খাবে না, এখন মুড়ি পানি কেন? বাবু আজ মুড়ি খানি খাবে, আর মুড়ি পানি এখন খাবেও। আর দাদু তো সকাল সকাল ওকে চিপস এনে দিয়েছে। কি বলে খায়? বিসমিল্লাহ বলেছ? হ্যাঁ বিসমিল্লাহ বলে খাইছে। ওটা কি দাদু কেমন খেতে? ডাইনোসর দেখছিলাম না, তারপর বেতাল এই বলে কিভাবে খাচ্ছে? হ্যাঁ খাওয়ার সময় কি করতে হয়? আল্লাহ হাফেজ আমতু ভাইয়া বরকতিল্লা, এটা করতে হয় ভাই, নিজে বানিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে খাবো। হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে ওই জন্য। বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লা না, কি বলতে হয়? আবার ওটা তো ঘুমানোর সময় পড়ে, জানে না, ভুল ভুল পড়ে। খাওয়াতে কি পড়ে? খাওয়ার আগে কি করতে হয়? দোয়া। দেখি তোর দাঁত গুলো ই কর, ব্রাশ করে দাঁতটা দেখি। হ্যাঁ তা গুড নাইট। এই তুমি না ওখানে, মাথা ফেটে যাবে রে। নে ওটা করলে ভালো লাগবে, প্যারাশুট কাপড়ের পরতে হয়। গন্ধ শোঙাচ্ছে, চলে আয় চলে আয়, অনেক গন্ধ শুঙিয়েছ, চলো চলো চুল কেটে আসি, চলো। দাদু দেও, হেঁটে হেঁটে যাবো আমরা, চলো। হ্যাঁ হেঁটে যাবো, হ্যাঁ হাঁটার নাম শুনে থাকে। আরে শুটে না, চুল কাটতে যাবো আগে। ও থুড়ি, আরে জুতো, স্পাইডার জুতো বাইরে, স্পাইডার জুতো পরে চল, চল চল চল। আমার ব্যাগে এই স্পুন থাকে, রাস্তাঘাটে কিছু খেলে খেতে পারে না, তো চামচটা নিয়ে ঘুরতে হয় আমার। বুঝছো, চলো চুল কেটে আছে, ছাতা নাও, অনেক রোদ তো ওই জন্য। চলো চলো, নামাজ পড়তে যেতে হবে তো, চলো। এই বনুর আওয়াজ পেলে? বনু চুল কাটতে যাচ্ছি আমরা। চলো চুলটা কেটে আসি, তারপরে শুটে যেতে হবে। আচ্ছা এই কোথায় গেলে? কি চুল কাটবে? আচ্ছা
না যেতে হবে না, যাও গিয়ে বলে আমাকে চিপস দাও। আরে তুমি পয়সাটা দেবে, চিপসটা নেবে, হয়ে যাবে, যাও প্লিজ যাও, তুমি বড় হয়ে গেছো না, তুমি দাদা হয়ে গেছো, যাও। আরে দাদা যাও, দাদা যাও। না ছোট না বড়, যাও যা না। ছোট ছোট চলো কি নিবি? এই চিপস, এটা তো, এটা 5। এখন চলে এসেছি চুল কাটতে, তারপরে জুম্মা পড়তে যাবে ও। যা যা বসে যা, না তুমি যাও বসে যাও। আরে বাবা বসো না রে বাবা, কাটলো। এই 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 ওরকম করলে হবে না সোনু, কিচ্ছু হবে না। ওর সেই মানে জন্মের পর দিয়ে যখন দিয়ে চুল কাটা ধরেছে, সেই দিয়ে ধর্মেন্দ্রদার কাছ দিয়েই চুল কাটে। কেউ আসলে ওর চুলে হাতও দিতে পারে না, এত অসুবিধা হয়। অন্য জায়গায় গেলেও কেঁদে কেঁদে সারা হয়, চুল কাটতেই চায় না। তো এখন একটু স্থির হয়ে গেছে, বসে চুল কাটতে। চুলটা এখন কাটা হয়ে গেছে ওর। হ্যাঁ ভালো লাগছে। চলো তাড়াতাড়ি হাপু করে নামাজ পড়তে যেতে হবে, দেরি হয়ে গেছে, আজান হয়ে গেছে, জুম্মা আছে তো নামাজ পড়তে যেতে হবে। তাড়াতাড়ি করছি, আবার ফের ছুটে যেতে হবে। কি করছো বুনু, কি করছো? কালার খাচ্ছ? চলো চলো জুতো, আরে আদর করো না, চল নামাজ পড়তে যাবি। ওই দেখ রেগে গেল, দেখলি বনু রেগে গেল। আয় আয়, বনু রেগে যাচ্ছে, চলে আয় বাবা। ওই পছন্দ হয়েছে চুল কাটা? চলো তাহলে হাপু করে নামাজ পড়তে যেতে হবে। একটু মাম বল, হ্যাঁ আমাকে একটু মাম দিও, বসে খেতে হয় না মাম। থ্যাংক ইউ। চলো তারপরে এত কাপড় ধোয়া বাকি আছে, এখন এগুলো ধুতে হবে। এখানে মা দুপুরের রান্নাটা মা করে নিচ্ছে, মা রান্নাঘরে রয়েছে। এই গরমে আদিয়ানের রোজ হাবু করতে গেলে একটা করে খেলনা লাগবেই। আজকে দেরি করলে হবে না, আজকে নামাজ পড়তে যেতে হবে। আবার তো গা ধোয়া হয়ে গেছে, আবার নামাজ পড়তে আগে চলেই যাচ্ছে। নামাজ পড়তে যাবি তো তাড়াতাড়ি নিয়ে। নাকে পানি দেয় কেমন, নাকে নাকে পানি দাও 3 টাইমস। কই নাকে পানি দাও, এই যা এখে। হ্যাঁ দেখি চুলটা, দেখি চুলটা কেমন কেটেছে, দেখি একবার, দেখি আসো শোনো চুলটা কাটা দেখি, আসো চুল কাটাটা আমি একটু দেখি। পিছনে না, ঘর মশা আমাকে ঘরটা মুছে নিই, কাপড় করে গেছে, কাপড় দিয়ে নিতে হবে। সব দেওয়া নুন আর হলুদ দেওয়া দিতে দিতে। এখন মাছ এসছে, মাছ আনতে গেছে, ওদিক দিয়ে আওয়াজ দেয় মাছওয়ালা। করছে হচ্ছে ভাজা, এই মাছ ছাই আর সকালে একটু পেঁপের তরকারি ভাজা ঠিক না, পেঁয়াজ আলু দিয়ে হচ্ছে যে ভাজা, পেঁয়াজ ভাজা বেশি লাগে হচ্ছে ভাজা দিয়ে। মানে আমাদের বাড়িতে হচ্ছে ভাজা সেকেন্ড ওয়ান ফেভারিট সবার। গিয়ে মাছ দেখে এসছে, তো এইভাবে জানলা দিয়ে মাছটা বেছে দিয়ে গেল। ফ্রিজে ঢুকিয়ে দেবো, ধুইবে দাম না। পাবদা মাছ আবার কী করে রান্না করে আমি জানি না, সত্যি আমাদের পাবদা মাছ মানে খাওয়া হয় না তেমন। 400 টাকা কিলো পাবদা মাছ মিক্সে এসছে। কি করবা, কোন চাবিটা কি করবে? চাবি নিয়ে কি করবে? কোনটা? এইটা এইটা, এটা কার? এটা কার? তাও তোমার বাইকটা নিয়ে যাও, তোমার বাইকটা নিয়ে যাও। তো এটা নিয়ে খাবার কিনতে যাও। তুমি পাপার বাইকটা চালাতে পারবে? আরে পাগলা না, দাদু চালিয়ে নিয়ে যাবে তো। নাও এইটা, নাও ওইটা দাও দাও, না দাও। আরে পাপার বাইকের চাবিটা নাও। না না কেন, গরম গরম হবে। এতটা হয়েছে, আমার কাপড় ধোয়া বড় বালতি এক ড্রেসে করা হয়ে গেছে। এবার আদিয়ানকে দেখি খাইয়েছি কিনা, আদিয়ান যদি খেয়ে নেয় তো ভালো, না হলে আবার ওকে খাইয়ে তারপরে শুতে যাব। এটুকুই ভাত খায়, আর তাড়াহুড়োতে একদম খেতে
পারি না আমি, তো যাচ্ছে। আর একটা মাছ ঝাল নিয়ে নেবো, জাস্ট আমার খাওয়া হয়ে যাবে। এই যে মাছ ঝাল, উচ্ছে ভাজা, পেঁপে আলু, ডাল। মা এইভাবে চুলে বসে নামাজ পড়ে, কারণ মায়ের হাঁটুই ব্যথা, তো নিচে নামাজ পড়তে পারে না, আর সাজদাও পুরোটা দিতে পারে না। দুবার ফোন এসে গেছে শুটে যে টাইম হয়ে গেছে, কিন্তু এখনও পৌঁছায়নি। তো আমি বাড়িতে খেয়ে নিলাম। আদিয়ান তো দাদুর বাড়ি আছে, ওখানেই খাবে, আসলো না, নাঙ্গু হয়ে বসে রয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বেরাবো, আমি সব নিয়ে বেরাই, ওখান দিয়ে ওকে ড্রেস আপ করি, ওখান দিয়ে বেরিয়ে যাবো। ব্যাগের মধ্যে ওয়াটার বটল নিয়ে নিয়েছি, আর আছে ক্যাপস, আর যে জুতোগুলো আমার বাড়িতে লাগে আর ওখানে লাগে সেই সব। তো আদিয়ানের ব্যাগের মধ্যে কী কী থাকে, ব্যাগের মধ্যে থাকে থাম্বো ফপ, ওডোনিল, ওডোমস, এই অনেক কিছু, টিস্যু মিশু এইসব রাখি। আসসালাম আলাইকুম, আবার আসলাম। মামা এই কাজটা করছে, একটা স্পাইডার বানাচ্ছে বাড়িতে বসে। এই আদিয়ান, একটা কাপড়ের। ও বাবা, আদিয়ান এসি চালিয়ে বসে রয়েছে, এই যে মামির জানলা দিয়ে পুরো দোতলায় উঠে গেছে, উঠছে। ওইদিকে পেঁপে গাছে, ও পেঁপে হয়। আদিয়ান রে, এই ফোন এসে গেছে, চল। রয়েছিস এই দেখি কি হয়ে রয়েছিস, নাঙ্গু হয়ে। তো জামা পড়ো, একা একা পড়ো, দেখি তো দেখি। খালি ফোন দেখবে অন্যবার ফোন পর দেখি একা একা। আরে বড়টার দিক দিয়ে গলায় পর শুটে। হ্যাঁ কি জানে, ফুমা আসবে না, পর দেখি। সকাল দিয়ে গিয়ে সবে জমা দিয়েছে, এখন হবে তারপরে। হ্যাঁ ওখান দিয়ে। হ্যাঁ দাদু যাবে না তো, দাদু তো খাচ্ছে। দেখো মোগলি লাগছে না ওকে জাঙ্গিয়া করে, আর বললে আবার মারবে। লোকে কি বলে, গন্ডগোল বলে ভালো লাগে, আর আমি বের করবি তো মাথাটা, ওখান দিয়ে মাথাটা বের কর, হয়ে যাবে। দেখি, দেখো আমার বাবু শিখে গেছে একা একা জামা পরার, বড় হয়ে গেছে। বিয়ে দিতে হবে, দাদু বললো বিয়ে দিতে হবে তোমার। What the hell, হ্যাঁ বিয়ে দিতে হবে বললো, দাদু বললো বিয়ে দিতে হবে। বল বুনু ভাই, বল একবার। ইয়ে বাবু জামা পরা শিখে গেল। উল্টো ডিজাইনটা সামনে থাকে, ডিজাইনটা সামনের দিকে দেখো, লেখা আছে, লেখা কোন দিকে, এই লেখাটা সামনের দিকে। গুড, পড়ো। হ্যাঁ আগে বসে বসে পাটা বলি নিতে হয় না। ওরে বাস, এত বড় কবে হয়ে গেল। আমাদের বলবে না জামা পরি দাও, প্যান্ট পরি দাও, একা একা করবে। এদিক থেকে টান, এদিকে টান। এটা গেলে তুলতে পারে না, ছোট প্যান্ট পরা থাকলে তো একদিকে গুটিয়ে এখানে চলে আসে। আসছে আমার দিয়ে যা, বলটা ঢুকিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা দিয়ে যা। আমি পারবো না বলে দাও, না দরজা বন্ধ কর দাও। আমি পারবো না, আমি কিন্তু পারবো না। আসো গরম করে দেবো, গরম করে দেবো, গরম। শ্যুটের জন্য ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, আর আজকের রোদের চাপ অনেক বেশি লেভেলের গরম। আর এতদিন মানে বৃষ্টি হওয়ার পরে আবার ফের গরমটা যেন হয়েছে, তো রোদে বাইরে বেরানো যাচ্ছে না, এত কষ্টকর। ভয় লাগছে, কিসের ভয়? চলো দাদুকে বসতে হবে, দাদু বসবে, চলো দাদু কাজ নেই, খালি ওর সঙ্গে বসবে। দে ছিঁড়ে গেলে শুট হবে না, মারবে, ছিঁড়ে গেলে মারবে বাবু, ছিঁড়ে গেলে দিল। এটা লেজ, তো লেজ, এটা তো লেজ বেরিয়েছে। বাবা তো লেজ বেরিয়েছে। আয় চলে মন্ডলের হাইটই পৌঁছায় না আয়না পর্যন্ত, আয়নাতে মুখ। মন্ডল ও ভাই হাত দিয়ে হ্যাঁচু করবে না। হ্যাঁ কি করবো?
হ্যাপি হ্যাপি ফেস করবি। ওই যে চুল তো যেমন গাছ তেমন হয়ে গেল, চুল আঁচড়ালো। রেডি, চলো পোজ দাও, টুকনু পোজ দাও। ইটস মি করো, ইটস মি। হ্যাঁ হ্যাঁ, ভালো পোজ দেবে। হাই মন্ডল, তুমি গন্ডগোল? তখন ভালো লাগে গন্ডগোল শুনতে। দাঁড়াও মন্ডল ঠিকঠাক। চলো হাত তুমি পাশো পাশো। নামা হ্যাপি স্মাইল। কেন এমনি করছো? চশমা পরে নাও। আঙ্কেলের দিকে দেখো, যাও হেঁটে আসো। না হেঁটে আসো, চলো আসো। যাও নাও গিয়ে ওখানে। ওরকম পোজ দেবে, কিরকম পোজ দেবে দেখি দেখি। আরে যাবে তো, হ্যাঁ ওরকম পোজ দেবে, ওখানে গিয়ে দাও, যাও চলো। ক্রস করে নাও দিতে দাও। হ্যাপি আয় আয় বাবা, চলে আয় চলে আয়। আরেকটা সকাল দিয়ে আসতে বলা হয়েছিল, যেহেতু আজকে জুম্মা ছিল তো সকাল দিয়ে আসা হয়নি। এখনও এতটা ড্রেস বাকি আছে ওইদিকে ছেলেদের ড্রেসগুলো, এই কটা আজকের করে নিই, কাল এসে আবার করব। তো এই সবে দুটো হয়েছে, আগে বাটন খোলো, দেন কাগজ বের করো, আবার যেগুলো দুটো সেটের ড্রেসগুলো থাকে ওইগুলো একটু টাইম লাগে। আবার দুটো এমার্জেন্সি এক্সট্রা আসলো, দুটো শ্যুট আবার এক্সট্রা করাতে হবে, এখন এমার্জেন্সি আছে তো এখন এইগুলো করার মাঝখানে ওই দুটো কমপ্লিট করে নিয়ে আবার করা হবে। হাওয়া খাবো, তারপরে এসি আর পাখা বন্ধ করে এই পাখায় হাওয়া খাবো আমি। টাকা বেঁচে যাবে বাবার। আর একটা ব্র্যান্ড চিকু বয়, যেটাও আদিয়ানি করে, আর কিডেন কাপ আর লিটল জেট, আর আরেকটা ব্র্যান্ড করে নিউ, যেটা কম হয়। নৌকা বানিয়ে দেবে? আদিয়ানের ফিউচারের শুরুয়াত ধরতে গেলে তো একটু আমাকেও খাটতে হবে, একটু ওকেও খাটতে হবে, তো দুজন মিলে ইনশাল্লাহ ওর ফিউচারটা বেটার হবে অ্যান্ড এই লাইনে ওকে নিয়ে যাব। তো দোয়া করবেন ওর জন্য। আয় হাই করে কর, এইদিকে এইদিকে। যা দেখি ক্রসপা কর বাবা, ক্রসপা। এবার শোনো, শ্যুট কমপ্লিট, মানে কমপ্লিট হয়নি, কিছু যেগুলো বাকি আছে আমরা এসে কাল করব। আজের মতো ছুটি, এখন বাড়ি ফিরছি, মামারা নেই আর বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই এখন, তো আমরা ভিতরের রাস্তা দিয়ে হেঁটেই যাব। এই ক্রস করাটা একটু প্রবলেম, না হলে ভিতরের রাস্তা দিয়ে হেঁটেই যাওয়া যায়। দেন গিয়ে ও মাঠের দিকে একটু খেলবে। কি জন্য বলছিস সেটা তো বল। বাচ্চাটাকে সরি বললি কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরি 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 কি জন্য বললি বল? সরি বলার কিছু হলো? আবার কালকে ছুটে আসতে হবে, কালকের অনেক আছে, আরো স্কুল ছুটি আছে। যাবে পার্কে? যাবে না? তাহলে চলো ঘরেই চলে যাবো, এখন হেঁটেই যাই, মামা তো নেই আর। মাঠে যাবো, মাঠে দেখ গেলে আমার হাত ধর, ওদিকে যাই না, ওদিক দিয়ে যাবো চল। হ্যাঁ বল, নেই কি খেলবে? বস, আর কি আছে, খেলতে এসছো খেলো। স্পাইডার আছে দেখ, ভালো না? কোনটা এবার? তাহলে বলে শোনাবার, বলে আজকে শোনাবার। নামাজ পড়তে গেলি ফ্রাইডে, আজকে শনিবার পাগল, আজকে শোনাবার, শনিবার না, আজকে ফ্রাইডে। দিদি হসপিটাল দিয়ে ফিরে এসছে, রেস্ট নিচ্ছে। কোল্ড ড্রিঙ্ক খেয়ে হ্যাপি? কালকে আবার শুটে যেতে হবে সকালে। বাইক নিয়ে বেরায়। হ্যাঁ চলো, ধাক্কা মারবে না, হ্যাঁ আস্তে আস্তে বের করো। হ্যাঁ। কি হয়েছে? যা পালিয়েছে, দাদা চলে গেছে।
আজ অনেক গরম আছে, আজ এমনি কিছু করা যাচ্ছে না বাইরে, তো মাগরিবের টাইমও হয়ে গেছে। চলো আদিয়ান বনু চলো বাড়ি যাই। টাটা বনু, চলো এবার ঘরে ঢুকে যান। একা থাকলে উড়ে করে এসি চালাতে হচ্ছে না 22-এ, তাই গরম। গেমে আমার অবস্থা সিরিয়াসলি অনেক গরম বাইরে, ড্রেস চেঞ্জ করার পরেও শান্তি হচ্ছে না। নাঙ্গু ফটো তুলে নিচ্ছি কিন্তু, নাঙ্গু ওর জামা প্যান্ট পর। বাবু তুই প্যান্টটা পর, পদু দেখা যাচ্ছে। প্যান্ট পর, প্যান্ট পর, জামাটা চেঞ্জ কর। আদিয়ানকে বানিয়ে দিলাম দুধ, আর তারপরে গাজর পেঁয়াজ আর দিয়ে টমেটো মিষ্টি আলু দিয়ে এসব দিয়ে একটা চিড়ে বানিয়ে দিলাম দিদিকে খাওয়ার জন্য, হেলদি ফুড টাইপস। ফলো করে পাশে থাকবেন এইসব আমাদের ভিডিও দেখার জন্য।